অপরের মঙ্গল কামনায় নিজ মঙ্গলে প্রসূতি। স্বস্তি স্বস্তি স্বস্তি। নারীমূর্তি থেকে পাঠ। মেয়ে আমার, তোমার সেবা, তোমার চলা, তোমার চিন্তা, তোমার বলা পুরুষ জনসাধারণের ভিতর যেন এমন একটা ভাবের সৃষ্টি করে যাতে তারা অবনত মস্তকে নতজানু হয়ে সসম্ভ্রমে ভক্তি গদগদ কণ্ঠে মা আমার, জননী আমার বলে মুগ্ধ হয়, বুদ্ধ হয়, তৃপ্ত হয়, কৃতার্থ হয়। তবেই তুমি মেয়ে, তবেই তুমি সতী। শিক্ষা ও চরিত্র বিধানে ভক্তি। সন্তানের সম্মুখে এমন তার কিছু করিও না যাহাতে তাহার ভক্তি বা তোমার প্রতি টানের কোন প্রকার অপলাপ ঘটে। টানের অপলাপে তোমার কষ্ট, তাহারও সমূহ বিপদ। তাই তাহার ধাতু, চরিত্র ও অবস্থা যেন তোমাকে সব সময় জাগরুক থাকে। কোন শিক্ষা দিতে হইলে বেশ করিয়া বুঝিয়া প্রয়োজন ও অবস্থাতে নজর রাখিয়া ভাব ও ভাবের গতির প্রতিক্রিয়ার সময় যদি বোধ ও মীমাংসাকে আনিয়া দিতে পারো, আদর ও সহানুভূতি লইয়া দেখিবে শিক্ষা তাহার সহজেই চরিত্রকে স্পর্শ করিয়াছে। রোগচর্যায় গাছগাছরা সাধারণত তোমার পারিপার্শ্বিক গাছগাছরা বা অন্য কিছু, তাহা মানুষের কি প্রয়োজনে লাগিতে পারে, কি কি গুণ তাহার, কি প্রয়োজনে কেমন করিয়া ব্যবহার করিতে হয় ইত্যাদি নখদর্পণে রাখিয়া দিও। বিপদে সাহায্য পাইবে, হয়তো অল্পে বৈদ্য বা ডাক্তার খুঁজিয়া হয়রান হইতে হইবে না। ব্রহ্ম মুহূর্তে ইষ্টকে স্মরণ করিয়া তাহার কথা, তাহার ইচ্ছা, তাহার চলন ও চাওয়া ইত্যাদি চিন্তা করিয়া শয্যা ত্যাগ করিও। পরে প্রাতঃকালে সাংসারিক কাজকর্ম শেষ করিয়া প্রাতঃকালীন প্রয়োজনের উপকরণ যথাযথভাবে সংগ্রহ করিয়া পূর্ব দিকে আনন্দ আরক্তিম সূর্যকে অবলোকনের সহিত গুরুজনকে অভিবাদন করিও। সন্তান সন্ততি দিগকে যথাযথ উৎফুল্লতার সহিত স্নেহ সম্ভাষণ দ্বারা প্রত্যেকের স্বাস্থ্যের খবর লইতে ভুলিও না। ইহা অভ্যাসে এমনতর করিয়া লইতে চেষ্টা করো যেন প্রত্যেকের মুখ দেখিয়াই যথাসম্ভব অল্প কথার ভিতর দিয়া স্বাস্থ্য ও প্রয়োজনের খবর অনায়াসে সংগ্রহ করিতে পারো। আর ইহাই যেন তোমার রন্ধন ব্যাপারকে পরিচালিত করে, অর্থাৎ প্রত্যেকের স্বাস্থ্য অনুপাতিক আহার্য যেন প্রত্যেকে পায়। দেখিও এমন করিলে তোমার পরিবার রোগ সংকুল হইয়া তোমাকে দুর্দশা ও দুরবস্থায় বিধ্বস্ত করিবে না। স্বস্তি স্বস্তি স্বস্তি। মাতৃ সম্মেলনের প্রথম ত্রষ্ট পাঠ পূজনীয়া সাধনা দেবী রচিত প্রার্থনা। আমার ইষ্ট, আমার আদর্শ, আজ থেকে আমার জীবন তোমার বৃদ্ধি আমার বৃদ্ধিকে স্পর্শ করুক। তোমাকে প্রতিষ্ঠা করায় আমার জীবনের সর্বপ্রধান ব্রত হোক। নারীর নীতিতে তুমি বলেছ, তুমি কল্যাণী রূপে, সতী রূপে, নারী রূপে আমাকে আমার বৈশিষ্ট্য বর্ধনশীলা দেখতে চাও। শপথ করছি আমার জীবনের প্রতি মুহূর্তে আমি তোমার এই ইচ্ছাকে পূর্ণ করতে চেষ্টা করব। তুমি সুস্থ দীর্ঘায়ু হও। আমার জীবন আমি তোমায় অর্ঘ্য দিলাম। তুমি উচ্ছল হয়ে ওঠো পুলকে জীবনে যশে আর মান সঙ্গে। নারী আমি অমৃতের অধিকারিণী, আশীর্বাদ করো যেন এই অফুরন্ত অমৃত দিয়ে নিপীড়িত ব্যথিত কর্মিষ্ঠ আদর্শ অনুপ্রাণ নরকে আমি অপূর্ব প্রাণার স্নানে স্নাত করিয়ে তোমার দিকে তাকে আরোই এগিয়ে দিতে পারি। তুমি আমাকে ভালোবাসবার অধিকারিণী করেছ। আমি আমার সব ভালোবাসা উজাড় করে দিয়ে তোমাকে সতেজ দীপ্ত জীবনময় দেখতে চাই। তুমি এই শুভক্ষণে আশীর্বাদ করো
যেন আমি এমনিভাবেই আমার চলায় তোমাকে তোমার ইচ্ছাকে মুক্ত করে তোমার মহান অভিযানকে অবাধ করে তুলতে পারি। আমার অস্থিবৃত্তির পরম উদ্ধাতা, আমার প্রিয় পরম জন্ম জন্মান্তরের বহু তপস্যার ফলে তোমাকে পেয়েছি আমরা। আমাদের এই জীবনে সার্থক হয়েছে আমাদের জন্ম, ধন্য হয়েছি, কৃতার্থ হয়েছি তোমার চরণ স্পর্শ করে। যুগের পর যুগ তপস্যা করেও তারা যাকে মুক্ত করে তুলতে পারেনি, কত পূর্ণ ফলে সেই তোমাকে করেছি মুক্ত। অরূপ ভগবানকে করেছি মানুষ ভগবান। দয়াল কত ভাগ্য আমাদের, প্রিয়তম আজ এই শুভক্ষণে তোমার চরণে শুধু এই প্রার্থনা আমাদের, তুমি দীর্ঘায়ু হও, সুস্থ হও, সুখী হও, তোমার ইচ্ছাই পূর্ণ হোক। আর দাও আমাদের সেই প্রেরণা যা আমাদের সক্ষম করে তুলবে বাঁচা বাড়ার অপূর্ব ছড়াতে ছড়াতে সব পারিপার্শ্বিক আমাদেরকে তোমার জীবন বৃদ্ধির অনুকূল করে গড়ে তুলতে। ওগো দরদি বন্ধু, আমার সর্বস্ব তোমার, আমার জীবন আমি জানি তোমার মতো বন্ধু, তোমার মতো প্রিয় আমার আর কেউ নেই। তোমার প্রতি কর্মে প্রতি ভঙ্গিতে আমার এই বিশ্বাস দৃঢ়তা হয়। আশীর্বাদ করো দয়াল, আমি যেন মুহূর্তের জন্য ভুলি না তুমি আমার শ্রেষ্ঠ, তুমি আমার অনুকূল, তুমি আমার শ্রেষ্ঠ। তাই প্রার্থনা দাসী, তোমার জীবন চিরবর্ধনে বর্ধিত হয়ে উঠুক, তোমার বৃদ্ধি আমার বৃদ্ধিকে স্পর্শ করুক, আমার নারীত্ব ধন্য হোক, সার্থক হোক। তোমার নারীর নীতি প্রতিপালনে প্রিয় রাজা বিরাজ সম্রাট তুমি থাকো, তুমি বাঁচো আমাদের জীবন চলনা প্রতি পদক্ষেপে ধ্বনিত হয়ে উঠুক স্বস্তি স্বস্তি স্বস্তি। সবাইকে জয় গুরু। ओम ब्रह्मा परम ब्रह्मा तुम मणिग्राधर्ष विदले श्री चरणे कोटि कोटि प्रणाम। प्राण बोले गाओ रे सारे राधा राधा नाम। त्रेता राम रूप धरि द्वापरे ते कृष्ण मुरारी। त्रेता राम रूप धरि द्वापरे ते कृष्ण मुरारी। कलि जुगेते अनुकूल नाम। प्राण बोले गाओ रे श्यामे राधा राधा नाम। प्राण बोले गाओ रे श्यामे राधा राधा नाम। दयाल तुम्हार चरणेते, दयाल तुम्हार चरणेते জানাই প্রণাম। প্রাণ बोले गाओ रे श्यामे राधा राधा नाम। प्राण बोले गाओ रे श्यामे राधा राधा नाम। তুমি সবার পালন করতা, তুমি সবার পালন করতা, দিতে তার বরদা। তুমি সবার পালন করতা, দিতে তার বরদা। তাই তো এলে দয়াল, তাই তো এলে দয়াল দুর্ধর ধাম। প্রাণ बोले गाओ रे श्यामे राधा राधा नाम। प्राण बोले गाओ रे श्यामे राधा राधा नाम। दयाल तुम्हार चरणेते, दयाल तुम्हार चरणेते জানাই প্রণাম। প্রাণ बोले गाओ रे श्यामे राधा राधा नाम। प्राण बोले गाओ रे श्यामे राधा राधा नाम। তোমার চরণেতে, দয়াল তোমার চরণেতে জানাই প্রণাম। প্রাণ बोले गाओ रे श्यामे राधा राधा नाम। প্রাণ बोले गाओ
ভরে দাও রে সাদে রাধা রাধা নাম, প্রাণে ভরে দাও রে সাদে রাধা রাধা নাম। ছায়াবে তোমার কারণেতে, ছায়াবে তোমার কারণেতে, কানাই প্রণাম। প্রাণে ভরে দাও রে সাদে রাধা রাধা নাম, প্রাণে ভরে দাও রে সাদে রাধা রাধা নাম, প্রাণে ভরে দাও রে সাদে রাধা রাধা নাম, প্রাণে ভরে দাও রে সাদে রাধা রাধা নাম। এবার আপনাদের সামনে আমাদের রমণীমা মায়ের একটি সঙ্গীত পরিবেশন করব। আলপনায় আমি সাজিয়ে দিলাম ঘর, আমেরি পলব দিয়ে জল ভরা ঘর। আলপনায় আমি সাজিয়ে দিলাম ঘর, আমেরি পলব দিয়ে জল ভরা ঘর। এসো মা লক্ষ্মী বসো ঘরে, জনম জনম থেকো আমার ঘরে। এসো মা লক্ষ্মী বসো ঘরে, জনম জনম থেকো আমার ঘরে। প্রদীপ জেলে বরণ করে মাকে আমরা ঘরে এনেছি, সুগন্ধি ধূপ জেলে আসন পেতেছি। প্রদীপ জেলে বরণ করে মাকে আমরা ঘরে এনেছি, সুগন্ধি ধূপ জেলে আসন পেতেছি। প্রদীপ জেলে বরণ করে মাকে আমরা ঘরে এনেছি, সুগন্ধি ধূপ জেলে আসন পেতেছি। প্রদীপ জেলে বরণ করে মাকে আমরা ঘরে এনেছি, সুগন্ধি ধূপ জেলে আসন পেতেছি। এসো মা লক্ষ্মী বসো ঘরে, জনম জনম থেকো আমার ঘরে। এসো মা লক্ষ্মী বসো ঘরে, জনম জনম থেকো আমার ঘরে। সারা জীবন মাকে আমরা ভালোবেসেছি, ফুলের মালা গেঁথে মায়ের গলে দিয়েছি। সারা জীবন মাকে আমরা ভালোবেসেছি, ফুলের মালা গেঁথে মায়ের গলে দিয়েছি। সারা জীবন মাকে আমরা ভালোবেসেছি, ফুলের মালা গেঁথে মায়ের গলে দিয়েছি। সারা জীবন মাকে আমরা ভালোবেসেছি, ফুলের মালা গেঁথে মায়ের গলে দিয়েছি। এসো মা লক্ষ্মী বসো ঘরে, জনম জনম থেকো আমার ঘরে। এসো মা লক্ষ্মী বসো ঘরে, জনম জনম থেকো আমার ঘরে। ফল মিষ্টি দিয়ে মায়ের ভক্ত দিয়েছি, ফুল চন্দন দিয়ে মায়ের পদে দিয়েছি। ফল মিষ্টি দিয়ে মায়ের ভক্ত দিয়েছি, ফুল চন্দন দিয়ে মায়ের পদে দিয়েছি। ফল মিষ্টি দিয়ে মায়ের ভক্ত দিয়েছি, ফুল চন্দন দিয়ে মায়ের পদে দিয়েছি। ফল মিষ্টি দিয়ে মায়ের ভক্ত দিয়েছি, ফুল চন্দন দিয়ে মায়ের পদে দিয়েছি। এসো মা লক্ষ্মী বসো ঘরে, জনম জনম থেকো আমার ঘরে। এসো মা লক্ষ্মী বসো ঘরে, জনম জনম থেকো আমার ঘরে। পান সুপারি দিয়ে মায়ের, পান সুপারি সিঁদুর দিলাম দু হাত ভরে, আমারি ঘরে থেকো আলো করে। পান
মা লক্ষ্মী বস ঘরে, জনম জনম থেকো আমার ঘরে। এসো মা লক্ষ্মী বস ঘরে, জনম জনম থেকো আমার ঘরে। এসো মা লক্ষ্মী বস ঘরে, জনম জনম থেকো আমার ঘরে। এসো মা লক্ষ্মী বস ঘরে, জনম জনম থেকো আমার ঘরে। এসো মা লক্ষ্মী বস ঘরে, জনম জনম থেকো আমার ঘরে। এসো মা লক্ষ্মী বস ঘরে, জনম জনম থেকো আমার ঘরে। করবেন। লক্ষ্মী মায়েরা সব জাগো, লক্ষ্মী মায়েরা সব জাগো, ইষ্টের কাজে সব উঠে পড়ে লাগো। জীবনের বরদানে মানবের কল্যাণে, জীবনের বরদানে মানবের কল্যাণ, প্রাণ করো মান আদি মান। আপনাদের সামনে আমাদের অঞ্জলি মায়েরটি কীর্তন প্রস্তুত করবেন। সোনারের উপর পাল, ঝুলো 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 শব্দ শোনা যায় আমার ঠাকুরের লোরে, আমার ঠাকুরের লোরে। সোনারের উপর পাল, ঝুলো 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 শব্দ শোনা যায় আমার ঠাকুরের লোরে। ঠাকুরের পুষ্প রাখে সেজে নারায়ণ, দয়াল সেজে নারায়ণ। হৃদয়েতে দিয়ে আছে সোনার সিংহাসন আমার ঠাকুরের লোরে। সোনারের উপর পায়, ঝুলো 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 শব্দ শোনা যায় আমার ঠাকুরের লোরে। ঠাকুরের লোরে ঠাকুরের পুষ্প রথে সেজে নারায়ণ, দয়াল সেজে নারায়ণ। হৃদয়েতে দিয়ে আছে সোনার সিংহাসন আমার ঠাকুরের লোরে। সোনারের উপর পায়, ঝুলো 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 শব্দ শোনা যায় আমার ঠাকুরের লোরে। ঠাকুর আমার পরম
ভক্তি ভাবে লক্ষ্মী মায়ের ব্রত কথা প্রচারিত ভাবে গুরুবারে ভক্তি ভাবে যত নারীগণ করিবে লক্ষ্মীর পূজা হয়ে এক মন ধন জানে বাড়ে আর পুত্রের পুত্র ষোড়শী দেবীর গুণে হল মূল সূত্র যুগে যুগে আসেন তিনি লক্ষ্মী ঠাকুরানী নারী শিক্ষা দিয়ে যান হয়ে নারায়ণী কেমনেতে স্বামী ভক্তি করিলে জগতে মাতৃজ্ঞানে পূজা করে এই পৃথিবীতে স্বামী সুহাগ সেবার গুণে ধন বৃদ্ধি হয় লক্ষ্মী রূপে শ্রী শ্রী বড় মা দেখালেন তাই সদাচারে থাকলে ঘরে লক্ষ্মী বাধা রয় অনাচারে থাকলে তার বিধি বাম হয় প্রভাতী ছড়া ঝাঁটি সন্ধ্যা দাই বাতি লক্ষ্মী বলে তার দ্বারে আমার বসতি যে সংসারে সর্বদাই ঝগড়া ঝাঁটি হয় লক্ষ্মী ছেড়ে চলে যায় জানি অনিশ্চয় যদি কোন নারী ওঠে সূর্য ওঠার পরে সেই গৃহে সর্বদাই রোগ থাকে ভরে নিত্যানিত্য গৃহকর্ম যদি না সে করে লক্ষ্মী মাতা বিরূপ হয়ে ছাড়ে যে তাহারে সকালে বাসি কর্ম করে সমাপন স্নান করে ইষ্ট পূজা হয়ে এক মন দেব দেবীর ভোগরা করিবে যেমনে রন্ধনী সেইভাবে করিবে যতনে স্বামী পুত্র খাওয়ার পরে নারী নিজ খাবে নারীর নীতি সর্বদাই পালন করে যাবে নারীর বৈশিষ্ট্য মাঝে অষ্টগুণ আছে একটির অভাবে নারীত্ব না জাগে না নিয়ে যে রান্না করে যদি কোন নারী সদাচারে বিনা রান্না জীবের ওরি আদিত্যের হাতে রান্না খাওয়া উচিত নয় যাগযজ্ঞ পূজা অর্চনা ফল নাহি হয় পান ভোজন তার হাতের বীজ বহনি রয় রোগ শোক দারিদ্র্যতে ধ্বংস হয়ে যায় ও স্বামী প্রতিমা পূজা যত নারীগণ স্বামী পূজা বিনা ফল না হয় কখন পতি বিনা সতী আর দুধ বিনা মাখন প্রতিভক্তি বিনা ভক্তি দুষ্টর লক্ষণ সংসারেতে স্বামী ধান স্বামী করসার স্বামী বিনা জগতে গতি নাহি আর শ্বশুর শাশুড়ি দেবারে সেবা যত্ন করা দোষী রমণের গুণে জগতের সেরা লক্ষ্মী মায়ের মাহাত্ম কথা শোন ভক্তি ভাবে দুঃখ হরণ বলে সবাই সুখ শান্তি পাবে লক্ষ্মী মায়ের প্রতি একবার হরির বলো কিরণী মা একটি সঙ্গীত পরিবেশন করবেন প্রাণের ঠাকুর শ্রী প্রণাম লহ শ্রী চরণে প্রাণের ঠাকুর শ্রী প্রণাম লহ শ্রী চরণে তোমারি জন্ম গ্রহণে প্রণাম লহ প্রণাম লহ गुरु की धान चिनली नाम गुरु की धान चिनली नाम दीक्षा बिहाने मने रे मानव जीवने मने रे दीक्षा बिहाने
দীক্ষা বিহানে নররূপে এসে ধরায় ডেকে ডেকে জানে জানে সে প্রেম বিলায় দয়াল সে প্রেম বিলায় নররূপে এসে ধরায় ডেকে ডেকে জানে জানে সে প্রেম বিলায় দয়াল সে প্রেম বিলায় তোরে যাবি গুরুর কৃপায় তোরে যাবি গুরুর কৃপায় নামে শোধা পানি মনে মানব জীবনে মনে মানব জীবনে গুরু বিধান চিনি না মনে গুরু বিধান চিনি না মন দীক্ষা বিহানে মনে রে মানব জীবনে মনে রে দীক্ষা বিহানে ভেবে বলে দ্বিজ সপন তোর তীর্থে যাবার কি বা প্রয়োজন ভেবে বলে দ্বিজ সপন তোর তীর্থে ভ্রমণ কি বা প্রয়োজন গুরুর পনে শ্রী বৃন্দাবন গুরুর পনে শ্রী বৃন্দাবন তোহার তীর্থ সেখানে মনে মানব জীবনে মনে মানব জীবনে গুরু কি ধান চিনিলি না মনে গুরু কি ধান চিনিলি না মন দীক্ষা বিহানে মনে মানব জীবনে মনে দীক্ষা বিহানে মনে মানব জীবনে সবাইকে জয় গুরু। এবার আমাদের মীনামা একটি কীর্তন করবেন। ওগো দয়াল কানের ঠাকুর নাম নাম ওগো দয়াল রূর নাম নাম ওগো দয়াল কানের ঠাকুর নাম নাম ওগো দয়াল কানের ঠাকুর নাম 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 ওগো দয়াল কানের ঠাকুর নাম নাম ওগো দয়াল কানের ঠাকুর নাম 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 করণ করণ নাম বেড়ালে 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 নাম নাম ভাষা বড়ার পদ দেখালে 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 নাম 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 শান্তি সুদাই ভরিয়ে দিলে 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 নাম নাম তুমি সঞ্জীবনী মন্ত্র দিলে নাম নাম 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 মহামন্ত্র বিতারিলে নাম নাম
ভক্তি এনে দিলে নাম নাম এনে দিলে নাম 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 শুনিয়া কালী মন্ত্র দিলে নাম নাম শুনিয়া কালী মন্ত্র দিলে নাম নাম শুনিয়া কালী মন্ত্র দিলে নাম নাম তুমি বিশ্বজনায়া করিলে নাম নাম 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 ভক্তকথা ভরিয়ে দিলে নাম নাম ভক্তকথায় 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 ভরিয়ে দিলে নাম 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 তুমি বিশ্বজনায়া করিলে নাম নাম তুমি বিশ্বজনায়া করিলে নাম নাম তুমি বিশ্বজনায়া করিলে নাম নাম ভক্তকথায় ভরিয়ে দিলে নাম নাম ভক্তকথায় ভরিয়ে দিলে নাম নাম ভক্তকথায় ভরিয়ে দিলে নাম নাম পরম পিতা প্রাণের ঠাকুর 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 নাম নাম পুরাণ পুরুষ দয়াল 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 ঠাকুর নাম নাম তুমি পুরাণ পুরুষ দয়াল ঠাকুর নাম নাম পুরাণ পুরুষ দয়াল ঠাকুর নাম নাম পরম পিতা প্রাণের 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 ঠাকুর নাম নাম পুরাণ পুরুষ দয়াল 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 ঠাকুর নাম 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 নাম
আমাদের জীবনকে চালাতে দিয়েছেন। সে সম্বন্ধে দু চারটে কথা বলতে যাচ্ছি, কিন্তু বলার কিন্তু অভিজ্ঞতা আমার ভিতরে কিন্তু কিছু নাই। আজকে ঠাকুর যা বলাবেন তাই কিন্তু আমি বলবো, তাই ভুল ত্রুটি যদি কিছু হয়ে থাকে তা ক্ষমা চাই প্রথম থেকেই। প্রথমে আমরা তো জানি কি একটা সদ্গুরুর স্বর্ণাপন্ন যদি আমরা হই তাহলে আমরা আমাদের জীবনকে ব্যালেন্সে করতে পারবো। আমাদের জীবনটা যদি আমাদের জীবনে কোনো যদি মার্গদর্শক পথ প্রদর্শক না থাকে তাহলে কিন্তু আমাদের জীবনটা আমরা ঠিকভাবে চালিয়ে নিতে পারবো না। আমাদের জীবনের মেন লক্ষ্য ঠিক ঠাকুরের দিকে, ঠাকুরের মতো, ঠাকুর যেমন আমাদেরকে দেখতে চান সেই রূপে নিজেকে বাড়ানো। ঠাকুরের কথা আছে, এক আদেশে চলে যারা তাদের নিয়েই সমাজ গড়া। ইষ্ট নেই নেতাজি জমির দালাল কিন্তু সেই। আমরা এক আদেশে, ঠাকুরের এক আদেশে, গুরুজনদের এক আদেশে, কিংবা আমাদের যারা দীক্ষা দেন যে ভিত্তিক দেবতা, ওনারা যে আদেশ আমাদেরকে করেন সেই আদেশ অনুযায়ী যদি আমরা আমাদের জীবনকে যদি না চালিয়ে নিতে পারি তাহলে কিন্তু আমরা সেই দীক্ষাকে রক্ষা করতে পারবো না। দীক্ষার ভিতরে আমরা গিয়েছি এটাই আমাদের জীবনে এনাফ না। জীবনে আমাদের সেই সময় যখন আমরা সেই দীক্ষার ভিতরে যে নিজের কর্মগুলি সৎ দিকে যদি না নিয়ে যাই তাহলে কিন্তু আমাদের এই জীবনটাকে আমরা সার্থক করতে পারবো না। আমাদের মন, মুখ আর কর্ম এই তিনটা এক রাখতে বলেছেন। আমরা আমাদের যত মানুষ আছে আমাদের আশপাশে, আমরা পরিবেশে, আমরা যেমন ধরো সোসাইটিতে আমরা মিশি, আমাদের মেন উদ্দেশ্য কি? সেই ঠাকুরকে লক্ষ্য করে চলা। আমরা যদি লোকের সম্মুখে একরকম থাকি আর ঠাকুরের সম্মুখে একরকম থাকি, মানে আমাদের কথা আর কাজ দুটো যদি ডিসব্যালেন্স থাকে, আমাদের কথা, আমাদের চিন্তা কিংবা আমাদের কর্ম, এই তিনটে জিনিস আমরা যদি ব্যালেন্সে না রেখে চলতে পারি তাহলে কিন্তু আমরা ঠিক ঠাকুরকে ঠিকভাবে ধরে রাখতে পারবো না। ইষ্টের থেকে যে আপন ছিন্ন ভিন্ন তার জীবন, একটা বাণী আছে ঠাকুরের। আমরা যদি ইষ্টের থেকে কোনো জিনিস যদি নিজের জীবনে আপন চিন্তা করি, তাই চিন্তা করে সেই শর্তের খানি হয়ে যদি চলতে থাকি তাহলে কিন্তু আমাদের জীবনে আমরা কিন্তু সেই প্রোগ্রেসটা করতে পারবো না। ছোট মোটো যে পরীক্ষা হয় জীবনে, উতার চড়াব জীবনে সবার আসে, ওতে কোনো ভেঙে পড়া কোনো কথা না। কিন্তু একটা কথা এই কি, ওই বিষম পরিস্থিতিতে আমি কেমন আছি ঠাকুরকে ধরে, কেমন ভাবে আমি নিজের জীবনকে রক্ষা করতে পেরেছি, এইটাই মেন উদ্দেশ্য, মেন কারণ, মেন আমাদের জীবনের একটা কথা। আমরা ঠাকুরের সম্মুখে এখানে প্রমিস করে যাচ্ছি, এখানে সুন্দর সুন্দর নাম, ধ্যান, কীর্তন, গুণগান, ঠাকুরের বই পুস্তক পড়ছি, কিন্তু ঠাকুরের একটাও কথা আমরা যদি জীবন দিয়ে, আচরণ দিয়ে, ব্যবহার দিয়ে যদি না করতে পারি তাহলে এখানে আসা আমাদের, আমি মনে করি যে কোনো সার্থকতা নাই। আমরা অনেক সময় নিজের সুখ্যাতি করার জন্য সকালকে কত রকমের কথা বলি, আমি এরকম করি ওরকম করি, কিন্তু অথচ কিন্তু বাস্তবিক জীবনে কিন্তু আমরা সেরকম না। যদি আমরা নিজের জীবনকে যদি, একটা হয় না ডাক্তার যদি একটা ওষুধ দেয়, আমরা ডাক্তার বলে কি ওটাকে আগে শিশিটাকে ঝাঁকিয়ে নিয়ে তারপরে খেও, কেন বলে? ঠিক আমাদের জীবনকেও কিন্তু আমাদের ঝাঁকানে লাগে, আমরা কেমন চলছি কেমন না চলছি, আমরা নিরীক্ষণ পরীক্ষণ, হিন্দিতে বলে নিরীক্ষণ পরীক্ষণ, নিজের জীবনকে আমরা ঠিকভাবে চলছি কিনা, আমরা কিভাবে চলছি, আমরা কোন আচরণ, কোন ব্যবহার, কোন থিঙ্কিং আমরা রাখছি, ঠাকুরের সম্মুখে হোক আর ঠাকুরের পিছনে হোক,
কোথাও গেলে হোক, কারোর সম্মুখে হোক, এই যে টাইমলি নাম ধ্যান প্রার্থনা, ব্রহ্ম মুহূর্তে উঠে ধ্যান করা, ঠাকুরের ইষ্টার্ঘ নিবেদন করা, পঞ্চনীতি পালন করা, আমাদের জীবনের যত যত এই ইম্পর্টেন্ট বাণীগুলি ঠাকুর আমাদেরকে দিয়েছে, এই বাণীগুলি দ্বারাই কিন্তু আমরা আমাদের জীবনকে পারফেক্ট বানাতে পারবো। শুধু যে আমরা দীক্ষা নিলাম, নাম নিয়ে যে আমরা নিজেকে বড় মনে করব, তাহলে কিন্তু আমাদের জীবনকে আমরা বড় বানাতে পারবো না কিছুতেই। আমাদের জীবনকে যদি আমরা বড় বানাতে চাই, উচ্চ আর আদর্শ বানাতে চাই, প্রেরণাদায়ক বানাতে চাই, আমাদের জীবনকে দেখে যদি কেউ যদি চায় যে আমিও অমুকের মতো হব, তাহলে কিন্তু আমাদের জীবনকে একটু স্ট্রিক্টলি আমাদের চলা লাগবে। স্ট্রিক্টলি চলার ভিতরে এই তিনটে জিনিস কিন্তু আমাদের মেন ঠাকুরের কথা, যে ভাবা আর করা আর এই যে তিনটে জিনিস আমি বললাম, চলা। আমরা কিভাবে কোন কর্মগুলো আমি দিদির সঙ্গে একটা কথা বলছি, দিদি আমি আপনার সঙ্গে এই 10টার সময় দেখতে আসবো, কিন্তু আমি সেই বাধা খেলাপই করলাম, গো বিটুইন করে দিলাম। তো গো বিটুইন ঠাকুর কিন্তু একদম আমাদের না পছন্দ করেছেন। গো বিটুইন যেখানে হয়ে যায় তখনই কিন্তু আমাদের ভাগ্য কিন্তু একটা গ্রহণ লেগে যায়। তা এই কথাটা আমরা এরকম ভাবেও বলতে পারি, দিদি আমি 10টার সময় আসার চেষ্টা করবো, তাহলে কিন্তু আমরা বাঁচতে পারবো। এই কথাটার ভিতরে একটুখানি যদি এই কথাটা যদি, কেন কি জীবনে কার কোন সংকট কোন সময় আসে কিছু তো বলা যায় না। তা আমাদের মানব জীবনের ভিতরে যে ঠাকুরের যে ভাবধারা আমরা কি করে নিয়ে চলতে পারবো, সেই কথাগুলিও কিন্তু ঠাকুর আমাদেরকে বলেছেন যে গো বিটুইন যাতে আমাদের না হয়। আমরা যে ইষ্টবৃত্তি, স্বস্তানি, সদাচার, পঞ্চনীতি নিয়ে মানুষকে বলছি যে আমরা পঞ্চনীতি পালন করি, অথচ আমরা কিন্তু বাস্তবিক জীবনে যদি পালন না করি সেই কথাগুলি, তাহলে কিন্তু আমরা সেই দীক্ষার সঠিক কর্ম করলাম না। এবার বাড়ি, ছোট ছোট জিম্মেদারি, নিজের রেসপন্সিবিলিটি, কিভাবে নিজের সংসার, নিজের পারিপার্শ্বিক, শুধু নিজের বাড়ি, নিজের যে স্বামী আর সন্তান, ওরাই সুস্থ থাকুক, আর আমাদের আশপাশের মানুষ, ওদের কোনো আমরা ধার ধরলাম না, কোনো চেষ্টা করলাম না, তাদের জীবনের উন্নয়নের জন্য কোনো চেষ্টা করলাম না, তাহলেও কিন্তু আমাদের জীবনকে আমরা সার্থক করতে পারবো না। ছোট ছোট কথার ভিতরে নিজের আচরণ দিয়ে ঠাকুর বড় মা নিজের আচরণ নিজের করে যে কাজগুলি ওনারা আমাদেরকে শিক্ষা দিয়েছেন, সেই শিক্ষার দরুন আমরা আমাদের জীবনকে উচ্চ আদর্শ বানাতে পারব। আমি একটা কথা বলতে চাই যে কিছু তো বুঝি না, কিছু জানি না, কিন্তু যদি আমাদের সম্মুখে এমন ভালো গুরুজন থাকেন, তাদের কাছে কিন্তু জিজ্ঞাসা করে আমাদের যে আমাদের কোনো একটা কোশ্চেন যেখানে আমরা বেড়ে যাচ্ছে, যে কোশ্চেনটা আমরা পাচ্ছি না, বুঝতে পারছি না। যেরকম আমি আমার নিজের ব্যক্তিগত কথা বলছি, আমি যদি কোনো একটা বাণী যদি না বুঝি, কোনো বাণী, তা আমাদের শ্রদ্ধেয়া দিদিমা আছে আমাদের, আমি ফোন করি তুরান যে দিদিমা এই লাইনটা আমি এইখানে বুঝতে পারছি না, আপনি আমাকে বলে দেন। এরকমই আমাদের শ্রদ্ধেয় এসপিআর কাকু, শ্রী সুনীল হালদার কাকু আছেন, আপনারা সবাই চেনেন। তো ওনার কাছে আমি মাঝে মাঝে ফোন করি কি কাকু এই লাইনে এখানে আমি স্কিপ, এখানে আমি বুঝতে পারছি, এই লাইনটা আমাকে ঠিকসে বলে দেয়। ঠাকুরের কিছু কথা আমি আজকে বলবো, যদি 5 মিনিট আরো সময় দেন। তো একদিন এরকম হয়েছে কি, সেদিন একাদশীর দিন ছিল, এটা মানে 1 মাস আগে, লগভগ 1 মাস আগে কথা। তো ঠাকুর মন্দিরে প্রার্থনা করে আমি মাকে প্রণাম করতে গিয়েছি, তখন ওই দিনের কথা। তো এখন আমি মন্দিরে বসে আছি, এখন আমার ভাই দিয়ে ও ফোন নিয়ে আসছে, ওর কাকুর ফোন আসছে, এসপিআর কাকু। এখন উনি মার সঙ্গে কি আর্জেন্ট কথা বলবেন, তা ওই সময় মা ছিলেন, হাত ধুচ্ছিলেন। তো আমি ডিএল আমাকে বলছে কি যে দিদি ফোনটা তোমার। তো আমি ফোনটা রিসিভ করলাম, কাকুকে প্রণাম জানিয়ে মানে
খালি শুনছি কি কি কথা, মানে আমি কথার ভিতরে খালি ডুবে যে কি কি কথাগুলো উনি বলছে সে কথাগুলি আমি বলছি। প্রথমে উনি আমাকে বলছেন, আমি যে কাকু আপনি কেমন আছেন? ভালো। মানা, তুমি একটা কথা সবসময় মনে করে রাখবা যে কেউ তোমার ভালো বলছে কি কোনো কেউ কিছু বলছে, মানুষের সোচের পরে তুমি কোনোদিন যেও না। কে তোমাকে কি বলছে তাকে তুমি কি, তোমার নিজের ব্যক্তিত্ব কি, তুমি কতদূর এগিয়ে যাচ্ছ, তুমি উঁচাইতে যাচ্ছ কিনা, তুমি ধরে রেখেছ কিনা তাকে, তাই সেটাই কিন্তু লক্ষ্য করে তুমি চলবে। আমি খালি শুনছি, একটাও কিন্তু কোনোই না। তারপরে তুমি দেখেছ ওই গাছ গোছলা, ওই যে আমরা যদি কোনো গাছের গোড়ায় যদি জল না দিই তাহলে আমাদের গাছ পাতাপতিগুলো শুকিয়ে পড়বে, তাতে সুন্দর ফুল ফুটবে না, ফল আসবে না। তার তেমনি আমাদের গাছের গোড়া কিন্তু ঠাকুর পরমপিতা পরমেশ্বর। যেমন এই শরীরকে বাঁচিয়ে রাখার জন্য আমরা ভোজন করি, যেমন আমরা শরীরকে বাঁচিয়ে রাখার জন্য শরীরকে আহার প্রদান করি, আর এই বিচারকে শুদ্ধ করার জন্য আমাদের ঠাকুরের বই পুস্তক, সুন্দর বাণী, ইষ্ট প্রসঙ্গ বেশি করে শুনতে হয়, তাহলে আমাদের বিচার শুদ্ধি হয়। কাকু বলছেন আমি এখানে শুনছি আমার এইসব কথাগুলি। তারপরে উনি বলছেন, আর আমাদের আত্মাকে উচ্চর দিকে নিয়ে যেতে গেলে জানো কি করতে হয়? সেই পরম সত্তার সঙ্গে কিন্তু যুক্ত হয়ে থাকতে হয়। আমরা কতদূর আগে বেড়েছি আমরা মেপের জন্য না দেখে পিছনে চলে, তাহলে আমরা পিছনে চলে যাব আর এগোতে পারবো না। এই কথাগুলি বলার সঙ্গে সঙ্গে আর একটা কথা বলছেন, তুমি দেখেছো ওই যে গরুর পাল যখন সকালে বেলায় যায়, বিকেলে তখন ওই যে ঘাস ঘাস চড়িয়ে যখন বাড়ি আসে মালিকের কাছে, মালিক কিন্তু দেখে নেয় যে মালিক কিন্তু চিনে যায় অনেক গরুর ভিতরে তার দুটো গরু আছে, ওই যে দুটো গরু, একটা বাছুর একটা গরু ওই যে আছে, মালিক কিন্তু চিনে নেয়। কেন চিনে নেয় জানো? কেন কি সেই গরুটার সঙ্গে তার মালিকের একটা সম্বন্ধ আছে, যে সকাল সন্ধ্যে এই ঠাকুরের অ্যাটাচমেন্টে থাকে, যে সব সময় ঠাকুরের সঙ্গে নিজের সবকিছু ভাব, মানে আমি আপনার সম্মুখে একটা থাকছি আর পিছনে আরেকটা থাকছি, আরেকজনের সঙ্গে নিজের ক্রেডিটটা নিজেকে ভালো বানানোর জন্য আরেকটা মিথ্যে দিয়ে, মানে গালাত সালাত দিয়ে কথা বলে যদি তাকে যদি ডিসব্যালেন্সের পথে নিয়ে যদি এগিয়ে, তাহলে কিন্তু আমরা আগে বাড়তে পারবো না। এই কথাগুলি আমাদের কিন্তু ব্যালেন্স রাখতে হবে, রেখে চলতে হবে। তারপরে আমি বললাম কি কাকু, লাস্টে বললাম এই কথাটা, কাকু একটা খালি আমার দুঃখ থেকে গেল কি আমি যে অ্যাচিভমেন্ট নিজের লাইফে চাইতাম সেই অ্যাচিভমেন্টটা আমি লাভ করতে পারলাম না। তা জানেন আমাকে কি বললেন সে কাকু? তখন উনি আমাকে বলছেন কি তুমি আজকে যে কাজটা করছো না, তুমি আজকে যে ঠাকুরের পথে এগিয়ে গিয়েছো, এটা সবচেয়ে উঁচু কাজ, এই যে সবচেয়ে উঁচু কাজ, আর তুমি সবচেয়ে উঁচু স্থানে আছো, আর এইটিকে ধরে রাখো। এই কথাটা যখন আমি বলেছি না, সমস্ত জীবনের যত জ্বালা যন্ত্রণা পরেশানি যত কিছু মানে মনের ভিতরে ছিল সবকিছু যেন ক্ষয় হয়ে গেল। তা আমাদের গুরুজনরা যদি আমাদের এইভাবে গাইড করেন, যেরকম আমার এই দিদিমা, আমার এই মাসিমা, আমার ছোট কাকু, আমার মার কাছে আমি অনেক অনেক প্রশ্ন জিজ্ঞাসা করি। আজকে যা কিছু দুটো কথা আমি বলতে পারছি এই গুরুজনদের আশীর্বাদে, ঠাকুরের আশীর্বাদে আমি এই কথা আমি আজকে বলতে পারছি। তা আমি কথাগুলো যাতে না ভুলি, আমি বাড়ি গিয়ে 2 দিন পরে, সেদিন তো রাত হয়ে গেছিল, সেদিন আর লেখা হয়নি, তারপরের দিনও কি একটা কারণে লেখা হয়নি, তারপরের দিন আমি পুরো ডায়েরিতে এই কথাগুলো একটা কথা যে সময় যে কথাটা ভুলে গেছি, তখন আমি দৌড়ে যে রান্না করতেছি না, আমি রান্না করছি, সে আমি তুরন্ত সেই কথাটা আবার যে সেই ডায়েরিতে আবার নোট করেছি। তাই এইভাবে যদি আমরা জীবনকে আমরা যদি চালাই, অনেক সময় আমাদের ভুল ত্রুটি হয়, জীবন পথে আমরা চলতে গেলে অনেক আমরা মানুষ, আমরা ভগবান না, কিন্তু যদি আমরা এইভাবে যদি নিজের জীবনকে যদি আগে যদি
নিয়ে যাই, তাহলে কিন্তু পরমপিতা পরমেশ্বর আমাদেরকে সকলকে রক্ষা করবেন। আমরা জীবনে যারা ঠাকুরের কাজ করছি তারাই কিন্তু সবচেয়ে বড়ই কাজ, এই আমাদের মেনে চলতে হবে। আমাদের নকরি চাকরি এই দুনিয়া তো এই দুনিয়ার জন্য ঠিক আছে, কিন্তু আমাদের যে আত্মার কল্যাণ সদ্গতি সেই জন্য কিন্তু পরমপিতা পরমেশ্বর স্বর্ণাপন্ন আমাদের হওয়া নিতান্ত জরুরি, নিতান্ত আবশ্যকতা। এই কথা পরে আমি একটা কথা আর বলতে চাই যে আমাদের জীবনের যে উষায় নিশায় মন্ত্র সাধন চলাফেরা জপ যথাসময় ইষ্ট নির্দেশ মুহূর্ত করায় তপ, আমাদের ঠাকুর আমাদেরকে যখন যা কথা বলেছেন, যে সময় যে কথাগুলি আমাদেরকে আদেশ করেছেন, সেই কথাগুলি আমাদের জীবনকে কিন্তু আমাদের জীবনের মাধ্যম দিয়ে কর্মের মাধ্যম দিয়ে সেই ঠাকুরের কর্মগুলি কিন্তু আমাদের করতে হবে। এই ঠাকুরের আদেশ ছিল। তাই আমরা যদি ঠাকুরকে সত্যি ভালোবেসে থাকি তাহলে কিন্তু আমরা ঠাকুরের এই কর্মগুলি জরুর করতে পারবো। ঠাকুরের একটা বাণী আছে, কুয়ার বেয়ানের সফলতা জীবনে উত্থান আছেন একটা বাণী, যে ঠাকুরকে আমরা যদি ভালোবাসি আমাদের এই জীবনটা কিন্তু উত্থানের দিকে এগিয়ে যায়। এই জন্যই এই কর্মগুলি আমাদের সব সময় মনে রাখতে হবে। আর এই তিনটে জিনিস আমাদের মেন ব্যালেন্স করে যদি আমরা রাখি, আমাদের দীক্ষাকে আমরা জাগ্রত করে রাখতে পারবো। দীক্ষা তখনই জেগে থাকবে যখন আমরা ঠাকুরের এই কথাগুলি কাটায় কাটায় পালন করার চেষ্টা করব। তাই এই বলে আজকে আমি আমার বক্তব্য এখানেই সমাপ্ত করছি। ঠাকুরের শ্রীচরণে আমি কোটি কোটি প্রণাম জানাই, মায়ের শ্রীচরণে কোটি কোটি প্রণাম জানাই, ঠাকুর পরিবারকে কোটি কোটি প্রণাম জানাই। এই বাড়ির সকলের মঙ্গল কামনা, আর ওই মাসিমা যে খুব অসুস্থ, ওনার মঙ্গল কামনা ঠাকুরের শ্রীচরণে জানিয়ে আমি আপনাদের সকলকে জানাই জয় গুরু, প্রণাম। কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ ভালো রে, ভালো রে মানে ভবের আশা, অজপা নামে করো রে নেশা, রাধে গোবিন্দ নামটি বদনে গায়ে, নয়নে সদা ভাসরে, জয় রাধে রাধে, কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ।
श्री ठाकुर अनुकूल चंद्र जी की परम प्रेममय श्री ठाकुर अनुकूल चंद्र जी की परम प्रेममय श्री ठाकुर अनुकूल चंद्र जी की परमत्थ जगत जननी श्री श्री बड़ माँ की परमत्थ जगत जननी श्री श्री बड़ माँ की परमत्थ जगत जननी श्री श्री बड़ माँ की परम पूज्य पाद श्री श्री वरदा की परम पूज्य पाद श्री श्री वरदा की परम पूज्य पाद श्री श्री वरदा की परम पूज्य पाद श्री श्री आचार्य देव की परम पूज्य पाद श्री श्री आचार्य देव की परम पूज्य पाद श्री श्री आचार्य देव की वंदे पुरुषोत्तम वंदे आर्तपितृ वंदे मातृवर्गं वंदे अहं कृष्णदेवतं वंदे पुरुषोत्तमं परम प्रेममय श्री श्री ठाकुर अनुकूल चंद्र जी की जय।